নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুব কম সময় তৈরি হয়ে যাওয়া একটি ওয়ান পট মিলের রেসিপি শেয়ার করব। স্কুল, কলেজ অথবা অফিস লাঞ্চ বক্সের জন্য এটি একটি আদর্শ রেসিপি। খুব কম সময় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনি বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভেজ সোয়া পোলাও। ভেজ সোয়া পোলাও বানিয়ে নেওয়ার জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে বাসমতি চাল। চালগুলোকে এবার 2-3 বার জল পাল্টে পাল্টে হালকা হাতে খুব ভালোভাবে ধুয়ে নেব। চাল ধুয়ে নেওয়া হয়ে গেলে আবারও এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে 30 মিনিটের জন্য চালগুলোকে ভিজিয়ে রাখব। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে সোয়া চাংস। এবার আমি এই সোয়া চাংসগুলোর মধ্যে ফুটন্ত গরম জল দিয়ে মিনিট 10 সময়ের জন্য সোয়া চাংসগুলোকে ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর রান্নাটা শুরু করার জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘি গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 3টে গোটা এলাচ আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এখানে লাল করে ভাজার দরকার নেই, শুধুমাত্র পেঁয়াজটা নরম হয়ে আসা অবধি কুক করে নেব। পেঁয়াজ নরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কুচনো কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা যাওয়া অবধি সবকিছু খুব ভালো করে কুক করে নেব। এরপর এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টুকরো করে কেটে রাখা গাজর, 1/2 কাপ টুকরো করে কেটে রাখা বিনস, একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রাখা আলু, 1/4 কাপ পরিমাণে মটরশুঁটি, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এবার এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে কুক করে নেব। মিনিট 2 সময় ধরে সবকিছু কুক করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। আবারও একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সামান্য একটু পরিমাণে জল দিয়ে একে একে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক এই স্টেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা সোয়া চাংসগুলো। সোয়া চাংসগুলোকে এখানে আমি চিপে এর এক্সট্রা জল ঝরিয়ে নিয়েছি। এবার সবকিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময়ের জন্য কুক করে নেব। এবার আমি এর মধ্যে আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে চালের সাথে খুব ভালো করে একবার মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে গরম জল। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আবারও একবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা আটকে একটা সিটি আসা অবধি অপেক্ষা করব। একটা সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপর প্রেসার কুকারের প্রেসার রিলিজ হয়ে গেলে আরও 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে প্রেসার কুকারের ঢাকনা খুলব। এতে করে রাইসের মধ্যে থাকা ময়েশ্চারটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে আর রাইসটাও খুব ঝরঝরে হবে। আশা করছি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে রাইসটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে। এটা যত ঠান্ডা হবে রাইসটা তত বেশি ঝরঝরে হবে। তৈরি হয়ে গেল আমাদের ভেজ সোয়া পোলাও। এই পোলাওয়ের সাথে আলাদা করে কোনো সাইড ডিশের প্রয়োজন হয় না। রায়তা আর স্যালাডের সাথে আপনারা এই ভেজ সোয়া পোলাও সার্ভ করতে পারেন।
আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।